ওকে, ফাইন। আচ্ছা, ব্যাংক খাতের আজকে যেটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো আমরা সেটা হলো ওই ব্যাংক খাতের ঋণ খেলাপি সমস্যার সমাধান। এই টপিকস নিয়ে একটা আমরা ফোকাস রাইটিং লিখবো। তো শুরুতে কী করবো, শুরুতে আমরা একটা দেবো, কোটেশন দেবো। হ্যাঁ, কোটেশন দেওয়ার পরে আমরা ওই কিছু কথা লিখবো, মানে ভূমিকা লিখবো। লেখার পরে এই পয়েন্টগুলো অ্যাড করবো। সেটা প্রথমে কি, নাহলে যথেষ্ট যথেষ্ট যাচাই বাছাই ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ঋণ প্রদান করা। মানে ব্যাংক খাতের কিন্তু সবথেকে মারাত্মক লেভেলের সমস্যাটা হলো এটা, যে মানুষের চেনা না জানা, মানে অচেনা মানুষকে হুট করে ঋণ প্রদান করে, যেটা নিয়ে ব্যাংক খাতের বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়। দ্বিতীয় যেটা সমস্যা সেটা হলো পরিচালক পরিচালক ও রাজনীতির নেতাদের মধ্যে তোমার তোমার অসাধু সম্পর্ক। প্রথম পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তার সাথে একটা ম্যানেজারের সম্পর্ক হয়, এবং সেখান থেকে তারা বড় ধরনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, বা এরকমটা কিছু হয় আর কি। বর্তমান যারা মন্ত্রী হয় তারা কিন্তু মূলত ওই ব্যাংক থেকে টাকা নিয়ে বিজনেস করে, এবং ওই টাকাটা পরে বাইরের দেশে পাচার করে। এভাবে কিন্তু ব্যাংক খেলাপি সমস্যা ক্রিয়েট হয়। হ্যাঁ, তৃতীয় যেটা সমস্যা সেটা হলো বাংলাদেশে ব্যাংকের দ্বারা অনুসৃত শিথিল নীতি। শিথিল নীতি কীরকম? যে মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে না। যারা ঋণ দীর্ঘদিন ধরে নিছে, মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করে টাকাটা তোলার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু মানে ব্যাংকের ঋণ খেলাপি হতে পারে। আর মনিটরিং ও ঘাটতি, মানে মনিটরিংয়ের ঘাটতি কি? মানে টাকা দিছে, কোনো খোঁজখবর নাই, বা এটা কোনো দেখতেছে না টাকার কী অবস্থা, টাকাটা আদৌ কাজে লাগাচ্ছে বা টাকাটা দিয়ে কী করতেছে, টাকা কবে দিতে পারবে না পারবে, এরকম কোনো মনিটরিংয়ের ল্যাকিংস থাকা, যার কারণে ওই ব্যাংকের ঋণ খেলাপি হয়ে যায়। তারপর অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা। অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা কীরকম? যে যখন ব্যাংক যখন ঋণ দেয় তখন বেশি ধরনের মানে মুনাফার জন্য করে, সিস্টেম ক্রিয়েট করে, এবং যার কারণে বেশি মুনাফা যখন পায় তখন মানুষজন টাকা দিতে পারে না। সেক্ষেত্রে তাদের ওই টাকা যদি দিতে পারে না, সেক্ষেত্রে টাকাটা একদম পুরাই ওই হয়ে যায়, মানে টাকাটা আত্মসাৎ করে নেয়। এভাবেই কিন্তু ঋণ খেলাপি হয়ে যায়। তারপরে তোমার কী বলে, পুনর্গঠনের মাধ্যমে ঋণ গ্রহীতাদের বিশেষ সুবিধা প্রদান। মানে মানে কি খুব বেশি, মানে বিষয়টা এরকম যে ঋণ নিছে, নেওয়ার পরে ওই ঋণ শোধ না করে আবার একটা ঋণ দিছে। হ্যাঁ, এভাবেই কিন্তু মানে ঋণ খেলাপি হতে পারে। তারপর দক্ষ জনবলের অভাব। যখন ব্যাংকিং সিস্টেম খাতে যারা আছে তাদের দক্ষতার কিছু ল্যাকিংস আছে। কীরকম ল্যাকিংস? যে তারা মানুষ চিনতে, মানে তাদের ঋণ গ্রহীতাকে চিনতে ভুল করে, এবং তাদের যারা অসক্ষম ব্যক্তি তাদেরকে বেশি ঋণ দেয়। সেক্ষেত্রে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর হলো সুশাসনের অভাব। সুশাসনের একটা অভাব থাকে এই কারণে, কারণ যে তাদের আইনের মানে পূর্ণাঙ্গ প্রয়োগ করে না। যারা দীর্ঘদিন ধরে টাকা দিছে, টাকা শোধ করবে না, তাদের যে আইনের আওতায় নিয়ে আসবে বা আইনের দ্বারা যে তাদেরকে করবে, সেটা করে না। না করার কারণে এটা ঋণ খেলাপিটা সমস্যা ক্রিয়েট হয় ব্যাংকের খাতে। হ্যাঁ, এটা একটা সমস্যা হতে পারে। যেমন আমরা এটা কীভাবে আমরা এটা সলভ করবো? সলভ করবো আমরা এভাবে, যে তোমার ওই আইন পরিবর্তন করে, যে আইনটা শিথিল ছিল ওই আইনটাকে আমরা স্ট্রং করে পরিবর্তন করতে পারি। তারপরে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ অনুসরণ করতে হবে। মানে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক যেটা যেটা যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেই অনুসারে করে ব্যাংকগুলোকে পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে ঋণ খেলাপি না হতে পারে। তারপরে মনিটরাইজেশন বৃদ্ধি করতে হবে। টাকা দেওয়ার পরে তাকে খোঁজখবর রাখতে হবে। আসলে টাকাটা কী করতেছে না করতেছে, বা টাকাটা কবে দিবে না দেবে, এরকম মনিটরাইজেশনটা খুব স্ট্রং করতে হবে। আর দক্ষ লোক নিয়োগ করতে হবে। দক্ষ লোক যাদের বিচক্ষণতা বেশি, তাদের এফিসিয়েন্সি বেশি, বেশি ইন্টেলিজেন্ট পারসনকে ব্যাংক খাতে ইনভলভ করতে হবে। তাহলে তারা ব্যাংকে তাদের আসল লোক খুঁজে পাবে আরকি, এবং ঋণ খেলাপি থেকে মুক্তি পেতে পারে। আর তৃতীয়, মানে লাস্ট এবং ফাইনাল যেটা হলো অতিরিক্ত মুনাফা ত্যাগ। মানে বেশি মুনাফা আশা করা যাবে না। যে বেশি মুনাফা আশা করতে যেয়ে বেশি করে ঋণ দিবে, যার কারণে টাকা ব্যাক দিতে পারবে না। সেখান থেকে টাকা একটা হারানোর একটা আশ্বাস তৈরি হবে। সেক্ষেত্রে অতিরিক্ত ঋণ মুনাফাটা পরিত্যাগ করতে হবে। মূলত এইসব বিষয় এড করতে হবে, এবং সাথে কিছু গ্রাফ পাই এড করতে হবে, এবং ডেটা, অবশ্যই ডেটা, রিসেন্ট ডেটা ওখানে এড করতে হবে। তাহলে একটা পূর্ণাঙ্গ ফোকাস হবে। ঠিক আছে? ওকে, টাটা।